আসসালামু আলাইকুম। শিশুদের স্নায়বিক অসুখ আসলে বিভিন্ন স্পেকট্রামের হয় বা হইতে পারে। একটা স্পেকট্রাম আছে নিউরোলজিক্যাল ডিজিজ, একটা আছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটা জন্মের সাথে, জন্মগত ত্রুটির সাথে, বার্থ ট্রমার সাথে রিলেটেড। আমরা মূলত যেই ডিজিজগুলো সার্জিক্যালি রিলেটেড সেটা নিয়েই কথা বলি। ব্রেন থেকে শুরু করে টোটাল মেরুদণ্ড হয়ে স্পাইনাল কর্ডে শেষ করে এখান থেকে অসংখ্য নার্ভ পায়ে যায়। তো জন্মগত ত্রুটি হলে হয় ব্রেনের এদিকে হবে অথবা মেরুদণ্ডের এদিকে কোথাও। ব্রেনের এদিকে হলে একটা আমরা কমনলি বলে থাকি বড় মাথা, যেটাকে হাইড্রোকেফালাস বলে, জল মাথা, মাথায় পানি জমা। মাথায় পানি জমতে থাকলে আসলে ব্রেনের ডেভেলপমেন্ট কমতে থাকে। তো এই অসুখগুলা কেয়ারেবল যদি আমি ঠিক মতো সময় চিকিৎসা করতে পারি। চিকিৎসা অবজেক্টিভ যদি বলি খুব সহজ ভাষায়, আমার পানির চলাচলে একটা বিকল্প রাস্তা করে দিতে হবে যেন ব্রেনের উপরে চাপ কমে এবং ব্রেনের স্বাভাবিক ডেভেলপমেন্ট হয়। তাইলেই এই রোগীগুলো ভালো থাকে। আমি আবারও বলি, মাথা বড় হয়ে যায় বা জল মাথা বা হাইড্রোকেফালাস, ব্রেনে পানি চলাচলের যে রাস্তা থাকে, ইটস কাইন্ড অফ লেক, ব্রেন পানির ভিতরেই ভাসে। যদি এটার বাধাপ্রাপ্ত হয়, পানি জমতে থাকে, পানির চাপ বাড়তে থাকে, ব্রেনের ভলিউম কমতে থাকে, শুধু মাথাটা পানিতেই ভরে থাকে। পানি চলাচলে একটা বিকল্প রাস্তা করে দিলেই আসলে ব্রেনের স্বাভাবিক ডেভেলপমেন্ট এনশিওর্ড হয়, রোগীগুলো ভালো থাকে। অ্যান্ড পানি চলাচলে বিকল্প রাস্তার বিভিন্ন পদ্ধতি আছে এজ বেঁধে বা ডিজিজ বেঁধে। একটা হচ্ছে ভিপি শান্ট ভেন্ট্রিকুলো, মানে পানির যে লেগ ব্রেন আছে, চামড়ার নিচে একটা টিউব নিয়ে পেটে দিয়ে দেওয়া হয়, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল। মাথা থেকে পেটের ক্যাভিটির ভিতরে একটা শান্ট, মানে আপনার প্যারালাল কানেকশন, যেটা এই পানিটাকে ডাইভার্ট করে পেটে নিয়ে আসবে। এর সাথে আরও অনেক কনজেনিটাল জন্মগত ডিজিজ থাকতে পারে, ওইটা কেন হলে সেটা থাকতে পারে। আর একটা কমনলি যেটা পাই, এটা দেখেন মেরুদণ্ডগুলো আছে, এটা সামনের দিক, এটা পিছনের দিকে। একটা মেরুদণ্ডে মাঝখানে জয়েন্টস, পিছনে এটা পিছনের এলিমেন্টস। জন্মগতভাবে দেখা যায় কোনো কোনো বাচ্চার এগুলা কিছু ডেভেলপ হয় না, একটা বা দুইটা পোস্টার পর ডেভেলপ হয় না। অনেক ক্ষেত্রে এটা এখানে হয়, এখানে হয়, এখানে হয়। একটা হচ্ছে হাড্ডি ডেভেলপ হয় না, সেটা মিনিমাম। অনেক ক্ষেত্রে এটা যখন থাকে ফাঁকা থাকে না, এর ভিতর দিয়ে স্পাইনাল কর্ডের ব্রেন থেকে যে কর্ডটা বের হয়ে আসে, এর একটা অংশ বাইরে চলে আসে। আসার জন্য এইটা প্রপার ডেভেলপমেন্ট হয়। আর যেহেতু জানি এইখান থেকে সবগুলো নার্ভগুলো উঠে পায়ে যায়, পায়ের ফাংশন মেনটেন করে, এই রোগীগুলো অনেক ক্ষেত্রে পায়ের দুর্বলতা থাকে, পায়খানা পেশাবের নিয়ন্ত্রণ কম থাকে, আরও অনেক সমস্যা, পা বাঁকা হয়ে যায়। আর একটা জিনিস আমরা জানি, জন্মগত যদি যাদের থাকে তাদের শুধু একটা থাকে না, অনেকগুলো একসাথে থাকে। এই অসুখগুলো দেখবেন আমরা ডেইলি লাইফে দেখবো, অনেক রোগী যেমন মাথা বড় মাথা নিয়ে আসে, অনেক রোগী দেখবেন পিছনের দিকে একটা লাম্পের মতো নিয়ে আসে। এটাকে আমরা বলি মেনিঙ্গোমাইলোসিল। মেনিঙ্গোসিল, মেনিংস মানে ব্রেন বা স্পাইনাল কর্ডের কাভারিং পর্দা, মেনিঙ্গোসিল। মেনিঙ্গোমাইলোসিল মানে এর ভিতরে এই কর্ডের একটা অংশ থাকে। এটা ইমপ্রুভমেন্ট ডিপেন্ড করে অপারেশনের আগের অবস্থার উপরে। আমাদের টার্গেট হচ্ছে স্যাকটা নির্মূল করা, এটা একটা স্বাভাবিক শেপ দেওয়া এবং আগের অবস্থানটা মেনটেন করা। কারণ এটা যেহেতু জন্মগত অসুখ, জন্মগতভাবে যদি একটা পার্ট ড্যামেজ হয়ে থাকে তাহলে পুরোপুরি ফিরে নাও আসতে পারে। পরবর্তীকালে থেরাপি, রিহ্যাব বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হয়তো ঠিক করার সুযোগ থাকে। এই অসুখ এখানে হইতে পারে, এই অসুখ এদিকে হইতে পারে। অনেক ক্ষেত্রে এই অসুখগুলোর সাথে ব্রেনের পানির একটা সম্পর্ক থাকে। সেই জন্য এই অসুখগুলো আমরা মাঝে মাঝে রোগীদের বলে থাকি যে এইখানে যাদের অপারেশন হয় তাদের 20% ক্ষেত্রে মাথার ওই হাইড্রোকেফালাস বা জল মাথার বা পানির জন্য অপারেশন লাগে বা লাগতে পারে। এছাড়া বিভিন্ন রকম টিউমার, যেটা ব্রেনে হোক, এই কর্ডে হোক, এটাও বাচ্চাদের ক্ষেত্রে থাকতে পারে এবং সেটারও অপারেশন বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয় এবং করলে মেজরিটি ক্ষেত্রে ভালোও হয়ে যায়। এই টিউমার এখানে যেমন থাকে, এদিকে থাকে এবং ব্রেইনের পিছনের দিকে পার্ট, আমরা ইংরেজিতে বলি পোস্টেরিয়র ফোসা টিউমার, ব্রেনের পিছনের দিকের পার্টে বাচ্চাদের এই টিউমার বেশি হয়। এবং এই টিউমারগুলোর বাচ্চারা দুইটা লক্ষণ নিয়ে আসে, একটা হচ্ছে টিউমার জনিত লক্ষণ, আর একটা হচ্ছে টিউমার গিয়ে পানি চলাচলের রাস্তা বাধা দেয়, যেটা আমি বলেছি হাইড্রোকেফালাস জন্মগত। টিউমার গিয়ে পানি চলাচলের রাস্তা বাধা দেওয়ার জন্য ওই রিলেটেড লক্ষণ, যেমন বমি হয়, হাঁটতে কষ্ট হয়, চোখে কম দেখে, এই লক্ষণগুলো নিয়ে আসতে পারে। কমনলি অল্প কথা যদি বলি, বাচ্চাদের জন্মগত সার্জিক্যাল ত্রুটিগুলো এরকমই। ধন্যবাদ।